আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা এই ভেবে কাটিয়ে দিই যে লোকে কি ভাববে, লোকে কি আমার সম্পর্কে বলছে। এই রকম করতে করতে আমরা জীবন পার করে ফেলি, কিন্তু একটা সময় বুঝতে পারি লোকে আমাদের নিয়ে কিছুই ভাবেনি। আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখেছি অনেকজন খাবার খেতে গিয়ে ভাবে যে লোকটা হয়তো আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে, কিন্তু একটু ভালো করে দেখলাম লোকে আমাদের দিকে তাকায় না। সবাই তো খেতেই ব্যস্ত, আর বাকিরা তো আমাদের মতো চিন্তা ভাবনাতেই ব্যস্ত যে লোকে আমাকে দেখছে। জীবনে কাউকে কখনো নিজের চেয়ে আপন ভাববেন না। দেখুন, যেদিন থেকে আপনি আরেকজনকে নিজের থেকে বেশি আপন মনে করবেন, নিজের থেকে তাকে বেশি ভরসা করবেন, সেই দিন থেকে আপনি নিজের নিজস্বতাটা হারিয়ে ফেলবেন। সেই মানুষটার উপর নির্ভর করবে আপনার ভালো থাকা মন্দ থাকা। ভালো থাকতে গেলে কিছু কথা আমাদের মেনে চলতেই হবে। নিজের থেকে অন্যকে ভরসা করা যাবে না। নিজের চোখে না দেখে কোনো কিছু খুব দ্রুত বিশ্বাস করে নেওয়া যাবে না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। যাকে ভালোবাসি, যাকে ছাড়া আমরা চলতে পারবো না, তাকে কখনো বোঝানো যাবে না যে তার প্রতি আমি কতটা দুর্বল। দেখবেন, আমরা যখন একটা পায়েস তৈরি করি, সেই পায়েসে কাজু কিশমিশ চাল দুধ সব কিছু আমরা দেখতে পাই, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই না, চিনির উপস্থিতি আমরা দেখতে পাই না, যেটা কিন্তু পায়েসের প্রধান স্বাদ এনে দেয়। ঠিক সেই রকম এমন কিছু মানুষ আমাদের জীবনে আছে যাদের কারণে আমাদের জীবনে এত মিষ্টতা, যাদের কারণে আমরা এত ভালো থাকতে পারি, কিন্তু তাদের উপস্থিতি আমাদের নজরে পড়ে না। নিজের ভিতর শক্ত মানসিকতা তৈরি করুন, ইগনোর করার দারুণ ক্ষমতা সৃষ্টি করুন। জাস্ট পাত্তা দিব না। কে সমালোচনা করলো, কে ঘৃণা করলো, কে ছেড়ে গেল, অবহেলা করলো, ওইসব ভাবার সময় নাই। এরকম ডোন্ট কেয়ার স্বভাব গড়ে তুলুন, সত্যিই ভালো থাকবেন। আসলে মেয়ে মানুষ একটু বেশি সুন্দরী হলে আর কিছু লাগে না। দীর্ঘমেয়াদী মন খারাপ নিয়ে থাকতে হয় না। সোশ্যাল মিডিয়াতে একটা পিক ছাড়লেই লাইক কমেন্টে ভরে যায়। প্রেমিক থাকলে সেও বেশি কেয়ারিং হয়। আর ছেলে বন্ধু তো পাশ থেকে ছাড়তেই চায় না। আত্মীয় স্বজন কোনো আবদার না রেখে পারে না। অপরিচিত একজনের কাছে হেল্প চাইলে 10 জন ছুটে আসে। ক্লাসে পড়া না পারলে স্যাররাও জোরে ধমক দেয় না, ইত্যাদি ইত্যাদি। যে যাই বলুক, পুরুষের কাছে সুন্দরী মেয়েরা বেশি দাম পায়। তাদের অভিমান, তাদের অভিযোগ, তাদের ন্যাকামি, তাদের চোখের পানি সব কিছুরই দাম আছে। আসলে বলে না, ফেস ডাজন্ট ম্যাটার, কিন্তু কিছু ম্যাটার করলে ফেসই ম্যাটার করে। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলির সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। আসলে মেয়েরা যাদের প্রিয় ভাবে তাদের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে ঠেস দিয়ে কথা বলতেই ভালোবাসে। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলিই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলি সেগুলি শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময়? একা বেঁচে থাকতে শেখো। নিজেকে ভালো রাখার সব থেকে বড় উপায় হলো অল্পতে সন্তুষ্ট থাকা। অল্পতে সন্তুষ্ট থাকতে পারলে দেখবে তোমার কোনো অভাব অভিযোগ থাকবে না। মানুষের আশা যত বেশি, মানুষের জীবনে অশান্তিও তত বেশি থাকে। তাই বলে এই নয় যে আমরা কোনো কিছু আশা করব না, কিন্তু সেটা পরিমাণ মতো হবে। শরবতে লেবুর পরিমাণ, চিনির পরিমাণ এবং জলের কম্বিনেশন যদি ঠিক থাকে, তাহলে সেটা কিন্তু সুন্দর লাগবে। তার পরিবর্তে যদি একটু অতিরিক্ত হয়ে যায়, কম কিংবা বেশি, সেটা কিন্তু ভালো লাগবে না।